অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা দেখতে চলেছি ইরা সূর্যের কাছে থাকা পেন ড্রাইভটি পাওয়ার জন্য সূর্যকে তার হসপিটালের চেম্বারে নিয়ে যায়। হসপিটালে সূর্যকে দেখে সেখানকার সকলেই অনেক খুশি হয়, কিন্তু সূর্য কাউকে চিনতে পারে না। তবে সূর্যর কিছু কিছু স্মৃতি মনে পড়তে থাকে। এদিকে ইরা কাউকেই কিছু না জানিয়ে সূর্যের চেম্বারে যায় সেই পেন ড্রাইভটি খুঁজতে, কিন্তু সেখানে আগে থেকেই ভিক্টর ছিল। তাই ভিক্টর বুঝতে পারে ইরা আসলে সূর্যের কাছে আসেনি, সূর্যের কাছে থাকা পেনড্রাইভটা নিতে এসেছে। সূর্যের আশেপাশে ইরাকে না পেয়ে দীপা ও উর্মি ইরাকে খুঁজতে থাকে। দীপার গলার আওয়াজ পেয়ে ভিক্টর টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ইরাকে সূর্যের চেম্বারে দেখে দীপা ও উর্মি অবাক হয়ে যায়। ইরাকে কিছু জিজ্ঞাসা করলে ইরা কান্নার ছলে চালাকি করে নতুন নাটক সাজিয়ে দীপা ও উর্মিকে মিথ্যা কথা বলে। এরই মধ্যে সূর্য ও সোনারূপা চেম্বারে এসে হাজির হয়। সূর্য যখন তার চেম্বারের চেয়ারে হাত দেয় তখন সে অনুভব করতে থাকে সবকিছুই তার অনেক চেনা। সূর্য তখন চেয়ারে বসে এবং তার পুরনো কথাগুলি মনে পড়তে থাকে। সূর্যকে সবাই আবারও বাসায় নিয়ে আসে। পরের দিন ডক্টর সূর্যকে দেখতে আসে, যেখানে সূর্য ডাক্তারের সাথে ভালো মতোই ব্যবহার করে। সূর্যের বাবা ডাক্তারকে জানায় সূর্য আস্তে আস্তে সবাইকে চিনতে পারছে, যে কথা শুনে ইরা ভয় পেয়ে যায়, কারণ সূর্য ভালো হয়ে গেলে ইরার সব চালাকি সূর্য ধরে ফেলবে। এদিকে সেনগুপ্ত বাড়িতে ইরা আসার কথা শুনে দীপার বাবা দীপার ওপর প্রচন্ড রেগে যায়, কারণ ইরা এখন সূর্যের বিবাহিত স্ত্রী, যার জন্য দীপার বাবা দীপার ওপর রাগ করতে গিয়ে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়। যদি অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।